আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের বাংলা না, তো কিভাবে আমাদের বাংলাটা করতে হয় এটা আমরা বুঝবো। আর ইদানিং ফেসবুক যেভাবে মোটিভেশন তোমার গণহারে শাসন করতেছে, অবস্থা খুব ভয়াবহ। তো যাই হোক, ফেসবুক আর মোটিভেশন ইনকাম আসে আমি ভিডিও দিই না। ফেসবুক ইনকাম না দিলে কোনো সমস্যা নেই, শাসন করলে কোনো সমস্যা নেই, কেউ কথা থাকো বন্ধ। তার প্রথমে আমরা এই যে ক্লাসগুলো দিচ্ছি না, ভালো করে বুঝো। তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু ফেসবুক ইউটিউবে যাবে, হ্যাঁ। তা যেহেতু ফেসবুক কোন আর মোটেশন কথা আছে, তাহলে ফেসবুকে কাজ বিষয়টা করবো না, জাস্ট খালি ভিডিও তোমরা পাইবা, ঠিক আছে। আর সবচেয়ে ভিডিও পাবা ইউটিউবে বিষয়, ইউটিউবে সবাই ফলো করে, ইউটিউবের নাম করে খুব সুন্দর। আর ফেসবুক হয়তো একটু সময় নিতেছে তাদের, আর কোনো আর মোটেশন বাদ নিতেছে দিয়ে দাও। এখানে তোমরা যারা কম্পিউটার কাজ করো, তোমরা যারা যে কোনো একটা কাজ করো, এই তোমাদের বিজনেস ধরে রাখবো, এবং ফেসবুক ইউটিউবের সাথে ইনকাম করলো ব্যাপারটা কিন্তু কমো না, ঠিক আছে। সবাই কিন্তু চাকরি চিন্তা করবা এবং চাকরি টাকা মায়া ভালোটা কিছু কাজ করবা। আর ফেসবুক ইউটিউবের আসাতে কোনো কারণে প্রতিনিয়ত তারা আপডেট করে, হ্যাঁ, প্রতিনিয়ত আপডেট করে এলাকা কিছু করে নাই। এর মধ্যে কিছু লোক আছে তোমার মনে করে দেয় ভালো মানুষ করে দেয়, যেমন আমার এই যে পাউসান লাভ জিরন ফেজ 50,000 ফলোয়ার ফেসবুক বাতি করে দিয়েছে হুদাই। দেখ, আমরা আসি, তাহলে আমাদের কার্ডটা কি? কার্ড হলো আমাদের, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে, হ্যাঁ। তোমাদের আজকে ক্লাস কিন্তু শুরু হয়েছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তুমি পাইবা এই ইউটিউবে এবং ফেসবুকে। আর যদি ফেসবুকে এই আমার প্রোফাইল মোটিভেশন অফ করে দেয় তাহলে কিছু করার নাকি, তাহলে শুধু সবচেয়ে ভিডিও পাইবা ইউটিউবের মধ্যে, হ্যাঁ। আর টেকনিক্যাল ভিডিও ইউটিউবে সবচেয়ে দেখে মানুষ, আর ফেসবুকে কম দেয়, তারপরে দিয়ে পাবলিসিটি লেগে বন্ধ। এটা এই যে আমরা কম্পিউটার আইছি না, তো এই কম্পিউটার আসার পরে তখন আমরা ধরো বাংলা, তারপরে ইংলিশে শিখছি না। ইংলিশে বাংলা ধরতে গেলে প্রথমে তুমি কি করবা, এই যে কম্পিউটারের মধ্যে প্রথমে এই কম্পিউটার তোমার সার্চ আছে, এই কম্পিউটারটা এই জেনারেশনটা কত, হ্যাঁ। তো প্রথমে আমি যদি দিস পিসি আমার আইকনে ক্লিক দেই, সুমোর অপশনে যাই, প্রপার্টিসে যাই, তাহলে এই কম্পিউটার আমরা দেখতে পাবো যে কম্পিউটারের ভিতরে জেনারেশনটা কি আছে। তো প্রথমে আমরা দেখলাম জেনারেশনটা কি আছে, এই যে 11 জেন পুরাই 5, ঠিক আছে, প্রসেসরটা। আচ্ছা, এরপরে র্যাম কত আছে 12 জিবি। এরপরে তো তোমার এই অপারেটিং সিস্টেম কত বিট আছে 64 বিট আছে, হ্যাঁ, 64 বিট। আর উইন্ডোজটা কত আমরা ব্যবহার করতেছি, উইন্ডোজ 11 প্রো। আর ভার্সনটা কত 25H2। আর অল পৃথিবীতে 75% মানুষ আমার মনে হয় উইন্ডোজ ব্যবহার করে, তাহলে বেশিরভাগ উইন্ডোজ ইউজারই মন্দ। তাহলে আমরা এটা বুঝলাম না, একটা কম্পিউটার আমরা যে কোনো একটা বালা মন্দ বুঝতে পারতাম না। প্রথমে দেখবো যে কম্পিউটারটা প্রথমে কোথায় ক্লিক দিব, এই যে দিস পিসি, হ্যাঁ, দিস পিসি আমার আইকনে ক্লিক দিব, শো মোর অপশন, এরপর আছে প্রপার্টিজ। এদিকে দিয়ে আমি আসি, আসার পরে আমার সুন্দর করে এই যে আমার এই কম্পিউটার কত জেনারেশন আছে কি আছে না আছে সুন্দর করে সব দেয়া আছে না। তারপরে এই যে 11 জেন, আমি কিন্তু কম্পিউটারে 11 জেন এবং পুরাই 5 প্রসেসর। তারপরে অত প্রসেসর কি কাজটা আছে এত, এরপর র্যাম কত আছে 12 জিবি। এরপরে তোমার ইন্টেল গ্রাফিক্স কার্ড কত আছে এত, এরপরে স্টোরেজ জিবি আছে এত, এরপরে অপারেটিং সিস্টেম বিট আছে কত বুঝি 64 বিট, হ্যাঁ। আর উইন্ডোজটা আমরা কত চালাতেছি, উইন্ডোজ 11 প্রো। আমরা সবাই উইন্ডোজ 11 প্রো চালাতেছি না, প্রত্যেকটা কম্পিউটার কিন্তু উইন্ডোজ 11 প্রো। আর তোমরা হচ্ছে সকালে বাস, হ্যাঁ। আর আজকে তারিখ কত 5/7/2026, এটা বলে তোলা ফেসবুকে। আচ্ছা যাক, তাহলে আমরা এটা গেলাম। এখন আমাদের কাজ কি, যে এই কম্পিউটার তো এই যে এই তিনটে থেকে কিন্তু উইন্ডোজ 11 সিলেক্ট করতে না, ঠিক আছে। কারণ থিম কিন্তু চেঞ্জ থাকতে পারে, থিম থেকে চেঞ্জ করবো। আমি রাইট বাটন ক্লিক করার পরে শো মোর অপশন, এরপর পার্সোনালি ক্লিক দিলে আমাদের এই থিম কিন্তু চেঞ্জ করা যায়। আমি যদি থিমটা দিই তাহলে কিন্তু এরকম হয়ে গেছে, হ্যাঁ। এরপর আবার যদি আমি এরকম দিই এটা থাকে ভালো লাগে, আমার কাছে বেশি সবচেয়ে ভালো লাগে বন্ধ। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আরেকটা জিনিস আমরা বুঝতে লাগবো, যে এই যে কম্পিউটার আমরা চালাতেছি, এই কম্পিউটারটা সফটওয়্যারটা কোনটা, তাহলে অপারেটিং সিস্টেম কোনটা চলতেছে, উইন্ডোজ 11। উইন্ডোজ 11 কি একটা অপারেটিং সিস্টেম না, উইন্ডোজ 11 একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এখন আমাদের কাজটা কি করতে হবে, যে এই কম্পিউটারের মধ্যে আমরা যে টাইপটা করতেছি, এই টাইপের ফুল সফটওয়্যার আমরা বের করতেছি কিরকম, যে আমরা কি সফটওয়্যার দুই ধরনের না, সফটওয়্যার আলোচনা করছি তোমাদেরকে সকালের ভিতরে। তাহলে তোমাদের বেস্টটা হচ্ছে অষ্টম বেস। আচ্ছা যাক, এখন আমরা প্রথমে দেখবো এই কম্পিউটারের মধ্যে সফটওয়্যার কোথায় আছে। এই কারণে আমরা এখানে ক্লিক দিব, এই যে কন্ট্রোল প্যানেল, হ্যাঁ। এই যে কন্ট্রোল প্যানেল আসবো, আসার পরে এখন অনেক সিস্টেম আছে না, এই যে সিস্টেম, তারপরে তোমার নেটওয়ার্ক, তারপরে হার্ডওয়্যার, তারপরে প্রোগ্রাম, এরকম আছে না। এরকম যদি না পাই তুমি কি দেখবো, ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে লার্জ, তাহলে এরকম আইকন আছে না। আবার যদি আমি এটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে স্মলে ক্লিক দিই, তাহলে এরকম আইকন আছে না। তাহলে আমি মনে করতেছি যে সার বলতেছে একভাবে আর পাইতেছি আর অন্যভাবে, কোনো সমস্যা নেই। এখন আমরা ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরিতে আসার পর এরকম আছে না, দেখছো, এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে ক্যাটাগরি, ঠিক আছে। এরপর আমরা কি করবো, এই যে প্রোগ্রাম, প্রোগ্রামে আসার পর প্রোগ্রাম এন্ড ফিউচার আছে না। আসার পর একটা কথা বই দিই, এই যে তখন আছে মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2000 কত বছর, 24 বছরটা মনে করতেছো স্যার এতদিন তো করেছি আমরা 19 বছর। তাহলে তোমরা যেন ওই সাইডে যে কম্পিউটার তোমার সাথে দেখছো ওটা কিন্তু 19 বছর না,
আর এটা যেহেতু এটা পার্সোনাল কম্পিউটার আমার, হ্যাঁ এটা আরো হাই কনফিগারেশন পিসি। এটার মধ্যে আমি ইনস্টল কোনটা করছি, মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস কত ভার্সনটা 24। তাহলে আমরা কত ভার্সন শিখেছি, দুইটা ভার্সন শিখেছি, একটা হচ্ছে 19 ভার্সন আর একটা শিখেছি 6 ভার্সনটা, এর উপরে আর কোনো ভার্সন নাই। তাহলে সিস্টেম কিন্তু একটাই হইতেছে। আমি বললাম না যে তিনটা ভার্সন সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হলো তোমার 19 ভার্সন, একটা হচ্ছে 21 ভার্সন আর একটা হচ্ছে 24 ভার্সন। তাহলে এই যে মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2024 এটা খুবই পাওয়ারফুল, 19 ভার্সনটা খুবই পাওয়ারফুল। এখন এই যে 19 ভার্সন 21 ভার্সন এবং 24 ভার্সন সেম, 80% মিল আছে, 20% ওদের সাথে আছে, এটা তুমি নিজে বুঝে যাবা। যেমন আমরা যা ধরো ফেসবুক চালাই, ফেসবুক এই যে যেভাবে কোন আর মোটেশন বাতিল দিয়েছে ফেসবুকে, তারপরে তোমার এই যে এত সমস্যা আছে, তাহলে এমন কি আমরা ফেসবুক চালাই বাতিছি সবাই চালাতেছি না? ঠিক সেম ভাবে ওটাও এরকম, ওরা মোটেশন নাকি এরা কি করতেছে তোমার এই যে প্রথম জিনিসটা মাইক্রোসফট 3, তারা মাইক্রোসফট 7, মাইক্রোসফট 13, মাইক্রোসফট 16, মাইক্রোসফট 21, মাইক্রোসফট 19, মাইক্রোসফট 24, তারপরে কি আমরা সফটওয়্যার বাতিছি চালাতেছি না? সফটওয়্যার কিন্তু আমরা চালাইতেছি। তার মানে আমরা প্রথম যে এই যে সফটওয়্যারটা আছে অফিস এলটিসি প্রফেশনাল প্লাস এই ভার্সনটা কত 24 ভার্সনটা, এখানে 24 যেভাবে আছে ওই 21 ভাবে, তারপরে 19 যেভাবে সেম ভাবে, এই দিক সেদিক একটু পার্থক্য থাকতে পারে, এটা তুমি নিজে বুঝে যাবা। ঠিক আছে, সবাই এদিকে লোক দাও, কেউ আবার ফোন চালাও না, গেমিং চালাও না, হ্যাঁ এবার খুব সমস্যা। আবার কেউ অনলাইনে কেউ দরকার না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে এদিকে। তাহলে আমরা কোন ভার্সনটা বুঝলাম যে মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2000 কত ভার্সন, এটা 24। এই ভার্সনটা দিয়ে এই সফটওয়্যার যদি কোম্পানি ইনস্টল করা থাকে, তাহলে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট এবং ডাটাবেস, ইন্টারনেট তো আসবে না সরি, এরপর তোমার এই ডাটাবেস আসবে, আর অনেক প্রোগ্রামগুলো আছে, এগুলো আসবে কোনটার আন্ডারে, এই যে মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস, এটা একটা সফটওয়্যার। এখন তোমরা যারা কম্পিউটার শিখেছ, তোমার কিন্তু প্রথমে আই শিখছো কি এআইডি, আপনার এআইডি হয়তো থাকতো না থাকে, যেমন সার্ভিসিং শিখেছি, অন পাশাপাশি কিন্তু কম্পিউটারের হার্ডওয়্যার তো শিখেছি, অন তোমাদেরকে সফটওয়্যার এবং প্রোগ্রাম এগুলো শেখাবো বেশিরভাগ, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এটা 4টা ভাষা নিয়ে পড়া। পরে তোমার কি কি লাগতেছে, একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে, একটা কম্পিউটার কিভাবে সেটআপ করা লাগে এবং সার্ভিসিং শিখেছি তোমাদেরকে। তারপরে আরো টুকটাক কোনগুলো প্রবলেম আছে এগুলো আমি শেখাই দেবো। আর এআই ভিডিও ওনার ইনকাম দেয় না, এগুলো সবচেয়ে বড় সমস্যা করতেছে, হ্যাঁ এগুলো তো কানে বর্তমানে দেখ কিভাবে আমি এটা শেখাই দেবো না, কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু তোমার ভিডিও তুই এগুলো তৈরি কথা কানে গিয়ে। তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন তার মানে আমরা কি বুঝলাম যে এই সফটওয়্যারটা যদি ইনস্টল করা থাকে, তখনই কিন্তু আমাদের এই যে প্রোগ্রামগুলো আসে, নাহলে কিন্তু আসবে না। এখন যদি আমি স্টার্ট বাটনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে সবাই এদিকে লুক দাও, এই যে ওয়ার্ড পরে কিন্তু বুঝো না ভিডিও আমি দেখাম, ঠিক আছে, প্রথম যে সময় ভিডিও দেখাম তুমি কি বুঝছো, জাস্ট কোন সুজা না, একদম সুজা হওয়ার সময় তুমি করা যাবা, তখন কিন্তু পারতা না, হ্যাঁ এটা কিন্তু এত সুজা না। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি করব, এই যে ওয়ার্ড, তাহলে ওয়ার্ডটা কি, এখন প্রশ্ন হলো আমাদের সিবিএম একাডেমিতে তুমি ভর্তি হইছ, কিন্তু প্রশ্ন হলো নতুন 8টা কম্পিউটার গেছে, অথবা তোমার কোনো চাকরি হয়েছে, এই না দেওয়ার পরে তুমি কি লাগছো ফেস কিরকম যে এরকম সারের ভাবে দেয় সেইভাবে জন্য নাই গিয়া, তাহলে মানে প্রবলেমটা কোনটা বলা থাকলো, আমি যেভাবে যাইতেছি, আমি যে ক্যাটাগরিতে যাইতেছি, এই ক্যাটাগরি তুমি অন্য একটা কম্পিউটার না পাও, তাহলে তোমার সমস্যাটা কিন্তু বলতে পারো তোমার নিজের, এটা সমস্যা রয়েছে তোমার নিজের সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম দুটো সমস্যা থাকবে, কোনো সমস্যা থাকতো না। তাহলে আমরা অপারেটিং সিস্টেম কোনটা ব্যবহার করেছি, উইন্ডোজ 11, আর আমরা মাইক্রোসফট ভার্সনটা কত চালাইতেছি 19, 24, 19, 21, ঠিক আছে, এই তিনটা ভার্সনে চালাইতেছি। এই কারণে এই সফটওয়্যারগুলো যদি না তাহলে ইনস্টল করা, তাহলে তোমার এই সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা প্রতিদিন সফটওয়্যার কাজ করাইবো, মুস্ত করবো সফটওয়্যারগুলো, কোন সফটওয়্যার কি কাজ করে এবং কোন দিকে কাজ করে, লিঙ্ক কিভাবে কাজ করে, এগুলো আমরা মুস্ত করবো। হ্যাঁ তাহলে আমরা বুঝলাম কোন সফটওয়্যার ইনস্টল করার আমরা এগুলো প্রোগ্রাম পাইছি, মাইক্রোসফট অফিস 2024 ভার্সনটা ইনস্টল করলে আমরা এগুলো পাইছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আছে কি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এই তিনটা প্রোগ্রাম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন লাগে, যেমন ডাটাবেসটা আমাদের কম লাগে, এটা তুমি শিখতে পারবা, এই তিনটা প্রোগ্রাম তুমি শিখলে ডাটাবেসে একদম সোজা। তার মানে আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এই তিনটা প্রোগ্রাম প্রথমে তোমার শিখতে হবে, এবং সার্ভিসিং তো শিখছই, আর পাশাপাশি তোমার সফটওয়্যার, কোন সফটওয়্যার কে কাজ করে, তাহলে তুমি কম্পিউটার হতে কোনো সমস্যা হতো না, যে কোনো অপারেটিং সিস্টেম থাক তুমি কিন্তু পারবা। তখন আমাদের কথা হলো যে স্যার আমরা বাংলাটা কিভাবে করবো না, তাহলে এখন প্রশ্ন হলো যে আমাদের কিন্তু মাদার সফটওয়্যার আছে না, মাদার সফটওয়্যার আমরা কোনটা বুঝি, এই যে মাইক্রোসফট অফিস 2024 ভার্সনটা না, এই যে এটা কিন্তু একটা মাদার সফটওয়্যার, আমরা যে প্রোগ্রামটা করবো এটা কিন্তু মাদার একটা সফটওয়্যার, ঠিক আছে। এই সফটওয়্যারটা ইনস্টল করা টাকা লাগবে কম্পিউটার মধ্যে, না কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু কম্পিউটার ইনস্টল করা আছে না, আছে। এখন প্রশ্ন হলো স্যার আমরা তো বাংলা টাইপিং করবো, তাহলে বাংলা টাইপিংটা করার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো, এই টেকনিক্যাল ভিডিও গুলো কিন্তু একটু লম্বা হয়, কিন্তু দেখে না, এই কারণে বাংলাদেশ কিন্তু আমরা 500 বছর নিচে আছি। আমি আমার গুরুরা বলে, হাসিম ভাই সারা বলে এবং অন্যরা বলে 100 বছর, আমি তো 500 বছর।
এইদিকে দিয়ে আমি আসি, আসার পরে এখন তোমার দেখতে হইব যে এই যে কম্পিউটার আমরা চালাতেছি, এই কম্পিউটার বাংলা টাইপ করবো, তাহলে বাংলা টাইপ করলে কি বাংলা সফটওয়্যার আছে নাকি? কারণ কম্পিউটার কোনটা কোনটা সফটওয়্যার না, সারাদিন ফেসবুক ইউটিউব ভরিতে করা। ফেসবুক কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, সারাদিন ফেসবুক ইউটিউব ভরে না থাকে নিজে কিছু শিখে পরিকল্পনা করো। কারণ ফেসবুক এখন আছে তখন নাই, ইউটিউবে তোমার এখন আছে তখন নাই, তোমার নিজে কিন্তু কামলো বাদ কামলাবো। এখানে ফেসবুক ইউটিউবে গেল ব্যবসা করে মানুষ, কারণ এটা কোনো নিশ্চয়তা নাই, এটা তো অনিশ্চয়তা। অনলাইন ইনকাম, ফেসবুক ইনকাম, ইউটিউব ইনকাম, এগুলো অনিশ্চয়তা, এর ভিতরে কোনো নিশ্চয়তা নাই গিয়া কোন সময় কোন মুন্ডেশন করে কোন সময় কোন ভাইলেশন করে সেটা তুমি নিজেই কথা না। আমি যদি এই কারণে সবাই বিজনেস করবা, হ্যাঁ সবাই বিজনেস দেবা, ফেসবুক ইউটিউব এগুলো শখে চালাইবা, অনেকে দিয়ে দেওয়া। আমি যদি এদিকে আসি, আসার পরে এনে কেলে আসা বিজয় বিজয় 52, ঠিক আছে? তাহলে এই যে সফটওয়্যারটা আছে বিজয় 52 আছে, এই সফটওয়্যারটা এই যে বিজয় 52 তৈরি করছে কে? আমাদের হাতে কোনো সফটওয়্যার, আমাদের দৃষ্টিকোণটা হাতে কোনো না, তাহলে এত তোমার দৃষ্টি হয়, তাহলে আমাদের কিন্তু এই যে তোমার সফটওয়্যার বিজয় 52 মুস্তফা পড়া ছিল না, তাহলে আমাদের নিজেরা সফটওয়্যার দেওয়া নিজেরা চিনি না, চিন্তার ব্যাপারটা। আমাদের বাংলা আছে আরেকটা দুইটা প্লাগইন আছে, টপ প্লাগইন অল পৃথিবীর নাম্বার 1 আছে অল পৃথিবীতে, এটা কেউ জানে না। একটা হচ্ছে টুইটার এলিমেন্স, আর হচ্ছে দোকান, অল পৃথিবীর নাম্বার 1 আছে, এরপরে এগুলো কেউ জানে না, কিচ্ছু করার নাকি। আমরা অদক্ষের মধ্যে ঘুরে দিচ্ছি বাংলাদেশ। তাহলে এই সফটওয়্যারটা কার আমাদের আমাদের নিজের দ্বারা সফটওয়্যার, এরপর আমরা চিনি না এত কোনো সফটওয়্যার, এটা বিজয় বা অন্য মুস্তফা সফটওয়্যার। এই সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে, এই সফটওয়্যার যদি ইনস্টল করা হয় তখন কিন্তু আমরা পাইতেছি কোনটা, এই যে বিজয় বা অন্য পাইছি। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা বাংলা টাইপ করার লাগে আমাদের মাদার সফটওয়্যার কোনটা আছে, এটা হচ্ছে বিল গেটস সফটওয়্যার, হ্যাঁ মাইক্রোসফট অফিস এলটিসি ভার্সন, এটা বিল গেটস কোম্পানি, বিল গেটস এটা বিল গেটস কোম্পানি, এটা হচ্ছে মাদার সফটওয়্যার, এটা তাই লাগবে। এর পরে এইটার সাপোর্ট দেওয়ার লাগে আরেকটা সফটওয়্যার কোনটা আছে আমাদের, এই যে বিজয় 52। তাহলে বিজয় 52 কে তৈরি করছে মুস্তফা জব্বার, পরীক্ষা হলে কিন্তু আসে প্রশ্নের মধ্যে। আচ্ছা, এখন এই যে মুস্তফা জব্বার এই সফটওয়্যার ইনস্টল করলে তখন এগুলো আছে বিজয় 52, ঠিক আছে? এর পরে এইটা কি আছে ইংলিশ, আমি অন টু ক্লোজ করে দিই। তারপরে ইংলিশ আমি এই নোটে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ইংলিশে পরে কি আছে ইউনিকোড আর আছে ইউনিবিজয়, তখন আমরা টাইপ কোনটা করব প্রশ্ন ছিল না। কারণ আমরা যদি এনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমরা বিজে ক্লিক দেব না, তাহলে প্রথমে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা তো করেছি। আচ্ছা এদিকে আসলাম, আসার পরে এখন তোমার বুঝতে হবে জিনিসটা যে প্লাঙ্গেটা টুকু মানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এভাবে আসে না, এভাবে আসার পরে আমরা যদি এখন তোমার বাংলা টাইপ করতে দেবো। এখন প্রশ্ন হলো বাংলা টাইপ করার লাগে এই যে আমরা যে এই জায়গাতে আইছি, এটা কিন্তু আপডেট সফটওয়্যার, হ্যাঁ নয়তো ভার্সনটা কত 24 না, এটা আমাদের 24। আচ্ছা 24 19 21 সেম, কোনো পার্থক্য নেই। তারপরে এদিকে কি আছে আমাদের ফাইল, আর এদিকে কি আছে আমাদের হোম। তাহলে আমরা এই যে ফাইল আছে, হোম আছে, মেনু আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, লেআউট আছে, রেফারেন্স আছে, মেইলস আছে, রিভিউ আছে, ভিউ আছে, অ্যাড ইন আছে, হেল্প আছে। আমরা এত কিছু আলোচনা না, কয়েকটা কাজ আমরা শিখবো, ফাইলের কাজ, হোমের কাজ, মেনু কাজ, ইনসার্টের কাজ, ডিজাইনের কাজ, লেআউটের কাজ, আর রেফারেন্স আছে, ভিউর টুকটাক আছে, এটা বুঝলে আমরা সব পারবো। এমন একটা কথা বলি, আমরা যারা ফেসবুক চালাই, এটা কি ফেসবুকের সব কাজ আমরা বুঝি না। আর একটা জিনিস, আর আমরা যারা এই যে কম্পিউটার চালাই, কম্পিউটার যারা আমরা চালাই, কম্পিউটারকে আমি 100% 100% সব বুঝবো, মানে 100% মধ্যে 100% কেউ বুঝবো না। এখানে মাছ করবো কিন্তু ডেভেলপার লাগে, মাছ করবো কিন্তু নিজেরা হায়ার করে আছে, মাছ করবো এত করে না, এই কোডিং করে না, সেটা কিন্তু ডেভেলপ করা এখানে অঞ্চিত ব্যাপারটা। এখন আমরা এই জিনিসটা আস্তে আস্তে দাফা ফাইলে কাজ কিছু আমরা বুঝবো, তাহলে আমরা কি বুঝবো প্রথমে বাংলা টাইপ করবো। এর জন্য আমরা কি করলাম, হোমেতে ক্লিক দিলাম, হোমের তো কি ধরো বাড়ি, এই আমি বাইরে অনেক ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা ক্লিক দিব এনো। এখন এই ইংলিশ ফন্ট আছে না, ইংলিশ ফন্ট আছে, আইসিটি যারা আসছি না, আমার একজন টিচার বলতেছে যে আইসিটি একটা স্টুডেন্ট যে ফন্টের নাম করো তো সাইড দে, ছাত্র তার ফন্টের নাম করতে না, আর আমি সেই বেড়া তুমি যা করবা তাই ফন্টের নাম, কারণ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফন্ট ওই আইসিটি মালিক জানি, হাজার হাজার কোটি কোটি ফন্ট। ফন্ট কি একটা নাম, একটা সফটওয়্যার। এই যে ফন্টে আমরা আসলাম, আসার পর প্রথমে লাগবো আমরা সুটুনি, তাহলে কি আমরা এলাম এস ইউটি, হ্যাঁ আচ্ছা। এখন ভালো করে বুঝো, এই যে এর থাকবো এস ইউটি ডবল এন ওয়াই এম জে, শূন্য এম জে, এই ফন্টটা হচ্ছে বাংলা ফন্ট। তাহলে মনে হয় স্যার আরো তো ফন্ট আছে, আমরা আস্তে আস্তে আগাই, যেহেতু তোমরা নতুন, তাহলে এইটা হচ্ছে একটা ফন্ট, হ্যাঁ। তাহলে এই ফন্টটা দেওয়ার পরে আমরা দিলাম একটা এন্টার দিবা, এন্টার দিছি, এন্টার দেওয়ার পরে তোমার কাজটা কি করতে হবে, কাজটা হলো প্রথমে তুমি কি করবা, কোন সাইডে দিবা, যেহেতু টাইপ করবো নতুন, এই জায়গা তোমরা আসি না, আসার পরে আমরা যে টাইপ করি, তাহলে এনে আমরা কি দিলাম শুরু নেম দিই, ভালো করে বুঝো।
এটা কিন্তু অনেক মেসেজ পাইবা এবং এক্সপার্টটা শিখতে পারবো। অনেক এক্সপার্ট আছে, পারে না, বাংলা পারে না। আমার এক স্টুডেন্ট ছিল, একবার আয়া ওটা বাংলা শিখতো না, তাহলে লাভ নাই। অন্ধ হাত নাহলে হাত রাখতে দেবো, সব পাইথন আছে, জাভা আছে, সব পারেলা, আর কাজে বেশি কোন কিছু পারে না, এত সোজা না, কম্পিউটার সবচেয়ে বেশি কঠিন। তারপরে আমি দিলাম আমরা শুরু নিয়মজি, আর আমি দিলাম আমরা কোনটা, এটা কিন্তু ফন্ট সাইজ। তাহলে এই দিকে আমি এই যে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আরো ফন্ট আছে না, এই যে হাজার হাজার ফন্ট আছে, ফন্ট কোন স্পেশাল করতে না, কি কি পরিমাণ ফন্ট আছে। এখন তো এই যে শুরু নিয়ম যে আছে, তোমরা অনেক সময় নতুন কম্পিউটারে এইভাবে পাইতা না, তখন তুমি এই যে বাংলা ভাষার মস্ত পারবা, এস ইউ টি ও ডবল এম ওয়াই এম জে, শুরু নিয়ম যে না। এরপর তুমি এই যে বাংলাটা এটা তুমি বুঝতে পাইতা না, এখন তুমি সার্চ মেরে দিবে না, সার্চ। তাহলে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে শুরু নিয়ম। আর আমার প্রশ্ন হলো, আমি যদি বাংলা কাম চাই তাহলে কিন্তু উল্টা পাল্টা করাইবো, তখন আমাদের উল্টা পাল্টা কিভাবে সমাধান করবো। তাহলে এনে থাকবো প্রথমে শুরু নিয়ম, আর এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা থাকবো তোমার কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার বি থাকবো। তাহলে আমরা একটু কাটি, কাটার পরে আবার আমরা যদি ক্লিক দিই, আবার একটা ক্লিক দিই, আসো, তারপর আমরা একটা দিই কন্ট্রোল প্লাস অল্ট প্লাস বি। তাহলে এই যে কন্ট্রোল প্লাস বি দিলাম না, প্রথমে ধরো এম থাকলো সুটুনি, আমরা নিয়ে এলাম চাতে সুটুনি এম যে এম থাকলো সুটুনি এম, সাত জানবো সবসময়, সাত জানার পর একটা এন্টার দিবা সবসময়। এরপরে কিবোর্ডের আমরা কি করবো, কন্ট্রোল অল্টার বি দিব না, কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি। তাহলে আমরা সবাই কাছে এই যে কন্ট্রোল অল্টার বাংলা বি, এই যে সময় আমরা দিব। এখন পরিবর্তনটা কি হয়েছে, কত দিই পরিবর্তন একটা হয়েছে যে এনে তোমার এই যে এটা শুরু নিয়ম দি, হ্যাঁ, আর এটা বিজয় ক্লাসিক। এখন আমরা যদি কন্ট্রোল অল্টার বি দেই, তাহলে এই জিনিসটা আইবো না। অনেক সময় না কোনো সমস্যা নাই, গিয়া তুমি কি করবা, এনে তিয়ার বাগের ক্লিক দেবে, যেন থিয়েটারে ক্লিক দেবা, দেওয়ার পরে এই যে বিজয় ক্লাসিক নিয়ে আইবা। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা। এখন কষ্ট হলো, প্রথমে তুমি যে সময় ক্লিকটা দিবা, তখন তুমি সিদ্ধ হবে আমার বাংলা টাইপ করাবো, ঠিক আছে। বাংলা টাইপ করলে যে তুমি টিউটোরিয়াল ভাবে বুঝেছি জিনিসটা। এখন তুমি দাও, প্রথমে আমরা স্টার বানা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে অল্টে ক্লিক দিব, অল্টে ক্লিক দিব, অল্টে ক্লিক দেওয়ার পরে আমরা বাংলাটা ক্লিক দিলাম। এখন তোমার প্রয়োজন কি, তুমি বাংলা টাইপ করবা। এখন তোমার প্রয়োজনটা কি, তুমি যে বাংলা টাইপ করবা, বাংলা টাইপ করতে গেলে এখন যদি আমরা বাংলা টাইপ করি, তাহলে প্রথমে তুমি কি করবে না, ক্লাসটা এসইউটি দিবা, এসইউটি দেওয়ার পর একটা এন্টার, এন্টার দেওয়ার পরে তুমি ফন্টটা তোমার দিতে হবে, কোনো সমস্যা নেই। যা শুরু রাখলাম আমরা, রাখার পরে আমরা কি করলাম, কন্ট্রোল অল্টার কিবোর্ডের বাংলাদেশ বি দিলাম, হ্যাঁ বাংলাদেশ বি, হেবি না, আমি সবসময় বাংলাদেশ বি কই। আচ্ছা, তাহলে কি হয়েছে, বিজয় ক্লাসিক আছে না, এনে থাকবো বিজয় ক্লাসিক, আর এনে থাকবো শুরু নিয়ম জি অন পাবা। আচ্ছা, এখন প্রথম হলো যে আমরা টাইপটা কিভাবে করবো প্রথমে। তাহলে আমার শীটটা হয়ে আছে, শীট আছে না, শীটটা আছে। এই শীট গুলো কিন্তু আমার ফেসবুক ইউটিউবে দেওয়া যেত না, কিন্তু ছাত্র হয়তো না, আমার ইনকাম নাই, এমনিতে ফেসবুক ইউটিউবে কোনো ইনকাম নাই আমার। অন্তত আবার শিরু চালাই, তাহলে তো সবাই মোড়াতে মাতাছে ফেসবুক আর ইউটিউবে, আর এদিকে আমার ছাত্র হয়তো না, এখানে আমরা সব জিনিস দিই না, আইবো না, ছাত্র হয়তো না ওরা। বন্ধ, তাহলে আমরা প্রথমে কি করলাম, এফতেরিকার এস্তরুসুকার দ্বিতরিশিকার এফতাকার যেতে বসন্ত, ঠিক আছে, সিমিকলন এলতে দ কেতে ত যেতে ক ইস্তে ব, এই অক্ষরই প্রথম মস্ত করছি, বলছি না বাংলা অনেকে শিয়া, আমি সে ভিন্ন ভাবে আমরা ভাবতে থাকতেছি এটা। এই যে আমাদের সময় ইআই ডি এফ সিমিকলন এল কে জে এগুলো আমরা বুঝাইছি, তখন আমাদের কাটে কি হয়েছে, যে এফতেরিকার এস্তরুসুকার দ্বিতরিশিকার এফতাকার যেতে বসন্ত সিমিকলন এলতে জে কেতে ক যেতে এলতে হইছে তোমার তো, এরপরে কেতে ক ইস্তে ব, আপনারা সবাই এটা। এই যে প্রথমে আমাদের সময় আইডিয়া শিখলাম, এফতেরিকার এস্তরুসুকার দ্বিতরিশিকার এফতাকার যেতে বসন্ত সিমিকলন এলতে ত কেতে ত যেতে ক ইস্তে ব, হয়ে গেছে এটা। এখন কষ্ট হলো, আমাদের প্রথমে শিখতে হবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তখন পিএইচডি করে আর আমেরিকা থেকে টিম দেয় না, সাথে গবেষণা করে আমি যেভাবে তোমার বাংলা যাইছি, আমি যেভাবে কার্ডে যাইছি, এভাবে তোমার অন্যরা যাইতে হবে, কিন্তু প্রবলেম। আচ্ছা, আরেকটা জিনিস বোঝা যায়, অনেক সময় তোমরা যাইবা যাইতে কোথায় বড় বলে উড়ো বড় হয়ে গেছে, এটা কি প্রবলেম সলভ করবা, এই জন্য ফাইলে ক্লিক দেই, তারপরে অপশন, তারপরে যদি আমরা প্রোটিনে যাই, এরপরে অটো কারেকশন, এরপরে এইগুলা তোমার ঠিক থাকে, ঠিক আছে, এইগুলা ঠিক চিহ্ন থাকে, ঠিক চিহ্ন পুরা দিবা।
যার পরে ওকে, এরপর ওকে দিয়ে দিবা, তাহলে এই সমস্যা হইতো না। আচ্ছা ঠিক আছে না বন্ধ। এখন এটা আমরা বুঝি, এই যে অনেক সময় পরে বলে পুরো বলে দেবো, এই জিনিসটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পর শো মোর অপশন, এরপরে এই যে প্রোফিং, এরপরে অটো কারেকশন, এরপরে এই টিক্স নদী তাহা তাহলে সিস্টেম হবে। হ্যাঁ, এটা একটু ঘুরাই দিবা, যার পরে ওকে দিয়ে দিবা, এরপরে ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এখন তো আমাদের কাটা কি করতে হবে, আমাদের লিখতে হবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না শুরু সরা। আমরা যা শুরু সময় শিখছিলাম শুরু সরা এমন আছে, কারণ এটাও কিন্তু তোমার এই সফটওয়্যার সাহায্যে আমাদের শুরু সরা শিখতে হবে। প্রথমে আমরা শিখবো এই শুরু নিয়ম এই শুরু নিয়ম শেয়ার পরে পরে শিখবো আমরা এই অব্র। তখন একটা কথা বলে দিই, আমি স্যার 19 বছর অভিজ্ঞতায় ফেসবুক ইউটিউব থেকে ইনকাম না এলো আমার চলবো, কোনো সমস্যা নেই। ফেসবুক ইউটিউব থেকে আমি $1 কামাইছি না, এরপর আমি 7 মাত্র পরে ইনকাম নিতে বলেছে, এটা চিন্তা করার দরকার নেই। তোমার স্কিল ডেভেলপমেন্ট করবা, তুমি স্কিল ডেভেলপ করবা, ফেসবুক ইউটিউবে চিন্তা তোমার তাহলে না ছাত্র অভাব নেই, এদেরকে টুকটাক মার্কেটিং করবা, অ্যাড দেবা, টুকটাক মার্কেটিং করবা, এই ইনকাম দরকার নেই। তোমার অভাব প্রয়োজন হতো, আমার ছাত্র অবস্থা গুগল থেকে ইনকাম হইব, সাইট থেকে ইনকাম হইব, নির্দিষ্ট প্রোডাক্ট থেকে ইনকাম হইব। ওরা তাহলে ফেসবুক ইউটিউবে শাসি বাড়াবি তো প্রত্যেক সব আমাদের তো মোটিভেশন সব দিলা ফেসবুক ইউটিউবে, কোনো সমস্যা নেই। এরপর ছাত্র থেকে ইনকাম হয়ে যাবে, এখন তোমার এবার কাজ করতে হবে। আমি তো আমাদের তো মোটিভেশন আছে, যা আছে সবকিছু ফেসবুক ইউটিউবে বাদ দিলাম, কোনো সমস্যা নেই। এরপর ইনকাম মারতে ছাত্র আইব, আমার স্কিল ডেভেলপমেন্ট তারপর ইউটিউবে ফেসবুকে আমার আসবে ইনকাম, ছাত্র আইব আই পুজো যাবার তোমার সব লাইভ পুজো পারো না, সার উঠুন যে স্কিল ডেভেলপমেন্ট আমার না থাকতো তাহলে কি আইলো। এই কারণে যে কোনো একটা জিনিস দেখবা, ইউটিউব কো, ফেসবুক কো, আর যে তোমার মানুষ কো, তেলের মতো তেল লাগবো, যখন তোমার তেল না থাকবো আমাদের এই পর্যন্ত কেউ তেল লাগতো না। বাইরে এরকম, বাইরে তোমার যদি খারাপ না দাও তাহলে বাইরে হতো না। এই কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি তুমি স্কিল ডেভেলপমেন্ট করবা, সবচেয়ে বেশি তুমি মেধা তৈরি করবা। এই কারণে তোমার আর সবসময় করবো ফেসবুক ইউটিউবের মধ্যে আমরা নিজের একটা জিনিস তৈরি করবো, তাহলে উন্নত হতে পারবে না, পাতা না। আমেরিকা ফেসবুক আর কথা দিকে তোমার ফেসবুক চালানোর কথা নাই। তুমি সবসময় পারবা যে আমি নিজে কিভাবে একটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারি, আমি নিজে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি, এইগুলো প্ল্যান পরিকল্পনা করবা। নতুন পদ্ধতি যারা আছে, ইউটিউব কিন্তু আমাদের বাংলাদেশে একদম তৈরি করছে, বাংলাদেশের লোক কিন্তু করছিল, পরে যা বিক্রি করেছে এরকম ভাবে। আমরা এটা বুঝলাম না, প্রথমে আমরা কি করবো, এটা আমরা বুঝলাম আমরা তোমার সবাই। তখন আমাদের সৌরবর্ণ ব্যঞ্জন বর্ণ লিখতে হইব। তাহলে প্রথমে আমরা কি করবো, এনে ক্লিয়ার সিটা আমরা ক্লিয়ার আছে, শিফট অ্যাপ তে শুরু। তাহলে আমরা কি করবো প্রথমেই, তখন আমরা এসেছি আমরা যে শিফটটা কোন দিকে ধরবা, প্রথম শিখছিলাম। তখন অনেক কি করছে টিজিবি, এই সাইডে কোন শিফটের প্রয়োজন হলে আমরা এই সাইডে ধরবো। আবার এস ওয়াই ওয়াই এইচবি, এই সাইডে কোন শিফটের প্রয়োজন হলে আমরা এদিকে দেবো, ঠিক আছে। এখন দাও প্রথমে আমরা শিফট অ্যাপ তে শুরু, তাহলে আমরা কি করবো শিফট অ্যাপ দিলাম, শিফটে কিন্তু ধরবা, ধরার পরে অনেক শুরু এখন হচ্ছে জি অ্যাপ, তাহলে জি অ্যাপ সরা আইসা, এর হচ্ছে জিডি, তাহলে জিডি আইসা সি, এরপরে কি আছে আমাদের জি সি প্লাস ডি, কম আছে না প্লাস আছে না এগুলো তো ধরে নিয়ে। তো প্রথমে কি করবা জি শিফট ধরে দি দিবা, তাহলে এই গেছে আমাদের কথা না। তাহলে এইভাবে তুমি সৌরবর্ণ ব্যঞ্জন বর্ণ গুলা শীত থেকে দেখে প্র্যাকটিস করবা। তো প্রথমে প্র্যাকটিসটা হলো বাউ, আচ্ছা আমি অল্প যাইছি। তো প্রথমে তুমি কি করলা, এই যে আমাদের সময় প্রথম শিখাইছি যে এ তেরি এ দিয়ে প্রথম যে সময় তোমার কথা, তো প্রথমে কি করতে এ তেরি কার, এস তেরু সুগার, বি তেরি শিকার, এফ তে আকার, যেতে বসন্ত, সেমিকোলন, এল তে দ, কে তে ত, যেতে ক, এইচ তে ব, ঠিক আছে। এটা এরপর একটা এন্টার দিলাম, আমরা কন্ট্রোল দে ব্লক করে দিলাম। এখন দেখো, এখন আমাদের প্রথমে কি হইছে শুরু সরাই শিখবো, হ্যাঁ এরপরে ক ক শিখবো আমরা, এগুলো আমরা শিখতে হবে সবাই। এরপর যুক্ত বর্ণগুলা, প্রথমে আমরা কি করবো শিফট অ্যাপ তে শুরু। তাহলে এখন আমরা এই যে টিজিবি এই সাইডে কোনো করার প্রয়োজন হইলে শিফটের আমরা এই সাইডে শিফট আছে না দুইটা, এখানে কিবোর্ডে দুটো শিফট আছে, তাহলে এইদিকে শিফট করবো। আবার ওয়াই এসবি এই সাইডে কোন শিফটের প্রয়োজন হলে আমরা এই সাইডে করবো, এখানে কিন্তু একটা কিবোর্ডের মধ্যে দুই জায়গায় শিফট আছে, ঠিক আছে। তার প্রথমে আমরা কি করলাম শিফট অ্যাপ তে শুরু, হ্যাঁ তাহলে যে ওটা তোমার কি না বলে এইদিকে যদি আমি এখন দাও, যদি ডান হাতে কোন শিফটের প্রয়োজন হয় তাহলে বামটা ধরবা, বাম হাতে শিফটের প্রয়োজন হলে ডান হাতে দিবা, তাহলে তোমার স্পিডটা তুলতে পারবো। আমরা কিন্তু 95 স্পিড তুলতে পারি, এটা একদিন হয়েছে না। এখন এইদিকে আমরা কি করবো, তখন ধরো শিফট অ্যাপ শুরু না, তাহলে এইদিকে ধরবো শিফট আইসা, অর্থাৎ জি অ্যাপ সরা আইসা, এরপরে জি ডি ঋষি আইসা, জি সি প্লাস ডি আইসা, এরপরে কি কইছা জি, এরপরে কি কইছা সেটা দেখলা জি এস, তাহলে আমরা জি এস দিলাম না আইসা। এইভাবে তুমি সুন্দর করে প্রত্যেকটা শীট দেখে 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 তুমি শুরু সরা ক ক গ গ এগুলা এবং যুক্ত বর্ণগুলা তুমি নিজে প্র্যাকটিস করবা, কোনটা ফলা এগুলো তুমি নিজে প্র্যাকটিস করবা। আমার কথা না সবাই, আর ফেসবুক ইউটিউবে ভিডিও রাখলো শেয়ার করে দিও সবাই, হ্যাঁ অনেক মানুষ গরিব মানুষ তারা দেখতে না, অনেক স্টুডেন্ট আছে অনেক এক্সপার্ট আছে তারা অনেক কিছু বুঝে না। হ্যাঁ যে ক্লাস আছে আমাদের শেষ, ক্লাসের মধ্যে ক্লাসটা এখানে শেষ। হ্যাঁ তোমার সবাই ফেসবুক ইউটিউবে ভিডিওটা দেখে নিও, আর যদি ফেসবুকে মোটিভেশন বাতিল দেওয়া যায় তাহলে হয়তো ইউটিউবে হবে বেশিরভাগ ভিডিও। হ্যাঁ।
কারণ যেহেতু আবেগ হয়ে ভাই কিছু করার নাকি আমার পার্সোনাল লাভ জিরো পেজে আর বাতিল দিয়ে দিছে মিউটেশন, এটা খুবই খারাপ হয়েছে। এই দাও দেখা দিই এইভাবে যদি ফেসবুক ইউটিউবে যদি কাজ করলে যদি অবস্থা করে তাহলে কোন কন্টেন্ট ক্রিয়েটর আইব ফেসবুকের এক দিতে পারো বাজে যাবো। অথচ এই ফেসবুক তুলে কথা কি পরিমাণ কষ্ট হয়েছে আমার, এটা আমি নিজে কইতে পারবাম, ফেসবুকে কইতো না। ফেসবুকের যে অ্যালগরিদম নিয়ে আইসা আমি নিজে অনুতপ্ত। যে সময় আমি ফেসবুকে যে সময় দিয়েছি মানে যে রাগে অভিমানে গুসা এই যে সব পেজে ডিলিট করেছি, সব এই যে কোনো কিছু নাই। অথচ এই পেজে তৈরি করতে বিশাল কষ্ট হয়েছিল আমার। প্রত্যেকটা ভিডিও গেছিল, যে ডব্লিউপি রফিগঞ্জ ভিডিও গেছিল, কুকিং হোমে ভিডিও গেছিল, স্মল সলভ মাই কম্পিউটার ভিডিও গেছিল, তারপরে এমডি রফিকুল ইসলাম এআই ভিডিও গেছিল, ক্যাট কম্পিউটার 25 ভিডিও গেছিল, কাউ হোমে ভিডিও গেছিল, গুগলে করতাম। তারপরে এআই কার্টুন মানে হিউজ ভিডিও গেছিল, স্মল মাকি বিগ ডিমে আমাদের হিউজ ভিডিও গেছিল, সব ডিলিট করেছি। মানে এটা মাথা খারাপ হয়ে গেছে ফেসবুক আর আপডেট দেয় এখানে সব ডিলিট করেছি, নতুন ভাবে কাজ করবো না। আমার এই পেজে দেখতে পারছে এই পেজে তৈরি করতে হিউজ পরিমাণ কষ্ট হয়েছে না, হিউজ পরিমাণ কষ্ট হয়েছে, রক্ত পানি হয়ে গেছে আজ দেখতে পারছে। আসি আসার পরে আইতে লিখেছে যে পেজ হ্যাজ বিন সাম ইস্যু ধরে বই রয়েছে, স্টেটমেন্টে বই রয়েছে, অন তুমি কিছু কথা দেয় অন তোমার ইনকাম হইলো না হইলো না, এটা ফেসবুক দেওয়ার বিষয় না। এখানে কি বলছি যে তুমি সবসময় এই যে এই ফেসবুকের আশা থাকে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে খালি ফেসবুকের আশা থাকে, এগুলা বাদ। তোমার একটা বিজনেস থাকতে হবে, কারণ ফেসবুক কোন সময় অনলাইনে কেউ নিরাপদ নাই, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। কারণ তুমি হাজার হাজার কোটি কোটি তোমার মনে যাওয়া আছে, এই তাদের টাইম এন্ড কন্ডিশন আছে, এখন হয়ে আছে তুমি কিছু করে নাকি। আর তোমার মতো আমার মতো 50টা এই যে 1 কোটি গেলে দাও ফেসবুকের কিছু আয় যেত না, কারণ ফেসবুক প্রথম টিহা দিছে এবার ইউজার আনছে বেশায় অন্তরা নাকি তোমার আমার। তো এই কারণে তোমরা যারা স্টুডেন্ট আছো সবাই চাকরি চিন্তা করবা এবং পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করবা, যেমন ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন শিখবা। ফেসবুক না থাকলে কোনো সমস্যা নেই, আরো হাজার হাজার সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আরো হাজার হাজার আছে। এই কারণে এই যে তো একটা কাম করছে এটা হইলো, এটা খুবই দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। তাহলে এইভাবে আয়া আমি উড়া দুরা আয়া ফেসবুক কমিউনিকেশন যেরকম দিচ্ছে ওইলা এরকম আয়া সুন্দর করে ফেসবুকে কি আছে সব কমিউনিকেশন বাদ দিতে আছে সব। যে কাজ করতে ভিডিও দেখানো শেষ, আর তোমরা এখানে এই কারণে তোমাদেরকে সবাই বলি আমি যে তোমরা সবাই কি করবা নিজেরা তৈরি করা। হ্যাঁ, ফেসবুকে দিন বড় করে তার ধরনের নাকি, আর ফেসবুকে আর করবা শখে, ইউটিউবে আর করবা তোমার শখে ভালো লাগা থেকে। আর এতে ইনকাম করবো এটা এরকম না, তুমি তোমার পার্সোনাল ব্যানারটি তৈরি করবা, তুমি কি করবা নিজে সুন্দর করে কাজ করবা, ঠিক আছে, সুন্দর করে কাজ শিখবা। আর এই যে আমি কাজ শিখেছি এগুলো কিন্তু এই ইউটিউবে ফেসবুকে ভিউ কম হয়, যদি টেকনিক্যাল ভিডিও এগুলো ফেসবুকে ভিডিও কম ভিউ। যাই হোক আজকে ভিডিও এখানে শেষ, আর তোমরা ভিডিওটা শেয়ার দিও, হ্যাঁ সবাই দেখে দিও যাতে তোমার উপকার হয়।